দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমি যদি না কই মস্ত চুরি করছে তাইলে ওই আমারে চোর বানায় আপনার কাছে রিপোর্ট পেশ করবো। তোরে যে আমি কি করবো ভাই? তোর কিসের বুদ্ধি নাই কে? তোরে কই চার তুই এনে করে দিচ্ছস? ওই বেটা ওই যা, তুই এক করে যাবি বক্করিয়ারে লগে লয়ে না। আমি বক্করিয়ারে ছাড়া যে তোরে আমি না দেখি কালকাই তোরে আমি সরি গাড়া পাঠাবো, বুঝছো? যা বেটা। তাহলে স্যার আপনাকে বলেছে আমাকে কাঁধে তুলে নিয়ে যেতে। হওয়া কান্দে তুলে লয়ে যাবে লেগে কইছে। এই জন্য আপনি আমাকে কাঁধে তুলবেন। হওয়া কান্দে তুলুম। কোন কাঁধে তুলবেন, এই কাঁধে না এই কাঁধে? আরে এক কান্দে উঠলে ভগবান। তোকে কাউরে দিয়ে কিচ্ছু হইব না। ওই এক আড়াই ইউসিট পা তারে দিচ্ছি 40,000 টাকা। টাকা চুরি হয়ে গেছে না? তুমি গেছো 4 কান ছাগল লইয়া একটা লইয়া 10 পেরা চলে আইছো। ওই বেটা ওই তোর 4 কি নোট যা যা, এই লং মার্চেতে তোর 4 কি নোট বেটা। সোয়ারে ঘাটে বি তোমার 4 কি নাই, তুমি যাও বুঝো। হ্যাঁ খবর, তুই আসো শুনে এখন বলবি বাজারে? হ্যাঁ হ্যাঁ, আরে না শোন, এখন আবার নতুন করে একটা চাল শুরু হয়েছে। আরে কিচ্ছু হইব না বেটা, সব বানচাল করিয়া দিব। আমি এখন মুক্ত স্বাধীন না। আচ্ছা তোর সাথে একটু পরে কথা বলি। জাহিদ ভাই কেমন আছে? ওয়ালাইকুম সালাম। আল্লাহ, চুল টুল কাটিয়া দেখে একদম ছেঁড়া বেড়া অবস্থা, তবে ভালো লাগতেছে। এই যে ব্যাডমিন্টন আছে না, রেসলিং খেলে, ওদের মতো লাগতেছে। বাইরে কতদিন পরে দেখা, মনে হইতেছে 1952 সালে আপনার সাথে একবার দেখা হয়েছিল, আবার এখন দেখা হয়েছে। দেখা তো হয়ে গেছে। আমি একটু বলি। বলেন বলেন, অসুবিধা নাই। মজিদ ভাই কি আছেন ভেতরে? মজিদ ভাই তো নাই ক্যা? তা কিতা হয়েছে? মজিদ ভাই খুঁজেন কে? না, ওই আব্বা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, তো আমি প্রতিদিনই আসছি মজিদ ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য, কিন্তু আমি একদিনও পাচ্ছি না তাকে। কিতা দায়িত্ব? না, ওই আব্বার কাছে তার গতিবিধি একটু সন্দেহজনক মনে হচ্ছে, তাই আমাকে দায়িত্ব দিয়েছে তার গতিবিধির উপর লক্ষ্য রাখতে। হ্যাঁ অবশ্যই সন্দেহজনক, সন্দেহজনক তো বটেই। আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে সন্দেহজনক মনে হইতেছে কোন? তো কি আর বলবো, টুম্পার ব্যাপারটা নিয়ে। কিতা কোন আপনি? টুম্পার আবার ডিস্টার্ব করা শুরু করছে নাকি? এই লোকটা নিয়ে আর পারলাম না রে ভাই। হ্যাঁ সেটাই, আব্বা বলছিল টুম্পাকে বিয়ে করার ব্যাপারে মজিদ মিয়া কোনো পায়তারা করছে কিনা, এই জন্য তার সাথে কথা বলে গতিবিধি বোঝার জন্য। আমি প্রতিদিনই আসছি তার সাথে দেখা করতে, কিন্তু এসেই শুনে সে পাটোয়াটলি চলে গিয়েছে। আচ্ছা প্রতিদিন পাটোয়াটলি সে কি করে? কিতা আর করবো, আলুর ব্যবসা করে। বলেন কি, সে আলুর ব্যবসা করে নাকি? আরে জাহিদ ভাই, আমি যতটুকু জানি আলু পটলের ব্যবসা তার পৈতৃক ব্যবসা, বাপদাদারা করিয়া আসছে। এর বাইরে সে আর কিতা করবো? কিন্তু আলুর ব্যবসা করার জন্য পাটোয়াটলি যাবে কেন? কাপ্তান বাজার আছে, ঠাটারি বাজার আছে, কারণ বাজার আছে, ওখানে যাবে। আরে ভাই সেটা তো আছে, কাপ্তান বাজার আছে, কৌরান বাজার আছে, কিন্তু সব জায়গায় তো আর গুডাউন নাই, পাইকারে ভর্তি। ওখানে মনে একটু খালি টালি জায়গা পাইছে, এই জন্য ওখানে গেছে, বুঝেন না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ আমি যাই। হ্যাঁ আচ্ছা মস্ত ভাই, মজিদ মিয়ার স্বভাব চরিত্রটা কিরকম একটু বলতে পারবেন? টুম্পার বিয়ে সাদের ব্যাপারে খোঁজ খবর লইতেছে নাকি? জি জি, আব্বা বলছিলেন সব ব্যাপারে একটু খোঁজ খবর নিতে, তো সেই জন্য আর কি। স্বভাব চরিত্রের কথা যখন বললেন জাহিদ ভাই, আপনার ভাই হিসেবে একটা কথা বলি, তার স্বভাব চরিত্র মুঠো ভালো না। লং মার্চে আসার আগে সে একটা বিবাহ করিয়া আসছে গ্রামের মধ্যে, বোন নামে কুলসুম। শুধু তাই না, তার 12 বছরের একটা মাইয়া আছে, বুঝছেন নাকি? বলেন কি, তাকে দেখে তো কখনো এরকম মনে হয়নি। জাহিদ ভাই, মানুষের চেহারা দেখে যদি সবকিছু বোঝা যাইতো, তাহলে তো মানুষ অটোতে সবকিছু বুঝিয়া নিত। এ তো পাপ, এ তো অন্যায় আর করতো না।
মজিদ ভাই খুবই বন্যচোরা একটা লোক, খুবই ডেঞ্জারাস। জি বুঝতে পারলাম। থ্যাংক ইউ মস্ত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক বড় একটা উপকার করলেন। একটু দাঁড়ান, আর একটু কথা বলি। টুম্পার কি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছেন নাকি? জি চিন্তা তো করতেই হবে, বয়স হয়ে যাচ্ছে না। একটা কথা বলি আপনাকে ভাই হিসাবে, আর যেই হোক মজিদ ভাইয়ের নিয়ে চিন্তা করবেন না। এ তো সংসার বিমুখ রে ভাই, বাউল টাইপের, বুঝেন না, গান বাজনা নিয়ে থাকে, এখানে জায়গা ওখানে জায়গা। সংসার তার দ্বারা হইব না, তার জীবনটা নষ্ট হয়ে যাবো গা। অবশ্য আমি আঙ্কেলের সাথে দেখা করছিলাম, আবার দেখা করবো, অসুবিধা নাই, তাকে বুঝিয়ে বলবো, সে বুঝের মানুষ, বুঝবে ব্যাপারটা। ধন্যবাদ ধন্যবাদ, ইনফরমেশনটা দিয়েছেন, ভালো লাগতেছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই জাহিদ ভাইয়ের সাথে একটু দেখা হয়েছিল তো, ওই জন্য কাটিয়ে দিয়েছিলাম। শোন, তুই চলি আয়, কাজের পরিধি অনেক বাড়িয়া গেছে, অনেক কাজ করতে হবে, তুই চলি আয়, আমার শক্তি বাড়বো, ডোরের কিছু নাই, আমি এখন ফ্রি তো, আমি মুক্ত বেটা, চলি আয় চলি আয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারিস। ওকে 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 ওকে। জি, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি লংমার্চে কবে এসেছেন? এই তো অল্প কিছুদিন এখানে আছি। আচ্ছা, এই জন্যই আমাকে চিনতে পারছেন না। আপনাকে এখানে কোন প্রতিভার জন্য আনা হয়েছে ভাই? পশু পাখিদের ভাষা বুঝতে পারি, এই আর কি। কি সাংঘাতিক কথা, আপনি পশু পাখিদের ভাষা বুঝতে পারেন? জি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই বিড়ালটার ভাষা আপনি বোঝেন? কেন বুঝবো না, ও তো আমার মেয়ে। হ্যাঁ, এই বিড়াল আপনার মেয়ে? জি। আর কাক আমার ছেলে। কাক আপনার ছেলে? জি। ভাই, তার মানে আপনি সকল পশু পাখির ভাষাই বোঝেন? জি। আপনি ছাগলের ভাষা বোঝেন? হ্যাঁ। আপনাকেই তো আমি খুঁজছি। আমার নাম সুলেমান হোসেন আইয়ে। জি, আমার নাম শফিক আহমেদ। আচ্ছা, সবাই আমাকে কাকের বাবা বলে ডাকে। ও কাকের বাবা, আপনার সাথে পরিচিত হয়ে আমি খুব আনন্দিত হলাম। আচ্ছা ভাই কাকের বাবা, আপনি আমার একটা ছোট্ট উপকার করতে পারবেন? জি বলুন। মানে ওই যে নিচে আমার যে ছাগলটা বাঁধা আছে, সেই ছাগলটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো, ওর কাছ থেকে একটা ইনফরমেশন আমাকে জেনে দিতে পারবেন? হ্যাঁ পারবো, ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে বলে দেবে। কি বলছেন? ওকে জিজ্ঞেস করলে ও আপনাকে বলে দেবে? এত সহজ? হ্যাঁ। ভাই মেহেরবানি করে ওর কাছ থেকে আপনি আমাকে জেনে দেবেন, ওর গলায় বাঁধা দড়িটা যে মহিলার হাতে ছিল, সেই মহিলা কি ইচ্ছে করে দড়িটা ছেড়ে দিয়েছিল, না ও টান দিয়ে দৌড়েছিল? আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন। আপনি আপনি জেনে দিতে পারবেন না? হ্যাঁ পারবো। পারবেন? সাংঘাতিক, আপনার প্রতি আমার আগ্রহ বেড়ে যাচ্ছে। ভাই আপনি কি এই বিদ্যাটা আমাকে একটু শেখাবেন? আপনার ইচ্ছা থাকলে আপনি শিখতে পারবেন। ইচ্ছা থাকলেই পারবো? কিভাবে? মানুষ তো অনেক অসাধ্যকেই আয়ত্ত করে, সেভাবে। বাহ, আমি শিখতে চাই ভাই, আপনি আমার প্র্যাকটিক্যাল ক্লাস নেন। আপনি ওর সঙ্গে কথা বলবেন? জি জি, আপনার মেয়ে আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। জি। কি বললো ভাই? বললো বাবা আঙ্কেলটা তো অনেক মজার। তাই বলেছে না? ও সুইট। আরেকবার আরেকবার, হ্যাঁ এবার আমি দেখি আমি বুঝতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মিউ মিউ মিউ। আমি বুঝতে পেরেছি ভাই। কি বুঝতে পেরেছেন? আমি বলবো না, ও আমাকে নিয়েই বলছে। ও বলছে আঙ্কেলটা খুব ভালো, তাই বলছে না? না না, তা বলেনি। তা বলছে না? তাহলে কি বলছে? বলল বাবা এই আঙ্কেলটা অনেক বেশি কথা বলে, বিরক্তিকর। হ্যাঁ, তাহলে থাক, আমরা ওকে আর বিরক্ত না করি, আমরা এখন একটু কাকের সঙ্গে কথা বলি। হাই। ও তো কথা বলবে না, ও একটু মুডি। ও মুডি, থাক, কথা বলতে হবে না, আমি বরং ওই ছাগলটাকে নিয়ে আসি, আপনি এই ইনফরমেশনটা আমাকে একটু নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপনি কোথাও যাবেন না, হ্যাঁ আমি আপনাকে খাওয়াবো, প্লিজ। আমি ছাগলটা নিয়ে আসছি, এক দৌড়ে যাবো, আসছি। আচ্ছা ঠিক আছে।
বাহ, কি রে তোরা এত ক্লান্ত মনে হচ্ছে কি রে? হ্যাঁ খুব ক্লান্ত। আপনি টেকা দেন। টিয়া কি টিয়া আমি তো ব্যাগ ইনফরমেশন লই আই করছি। ব্যাক ইনফরমেশন লই আইছস? বাহ 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 বাহ, আর কাছে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তাই নাকি? কত হনি? প্রথম ইনফরমেশন হলো হাতে আলুর ব্যবসা করে। আলুর ব্যবসা করে? কোন গা? আরে আপনি তার ইনফরমেশন আনতে পাঠাইছেন, মজিদ মিয়া। ও হাতে আলুর ব্যবসা করেনি? হাতে প্রথম ট্রাই করছিল বাবুবাজার আর আলু বাজারে আলুর ব্যবসা করানোর লাই, ওখানে জায়গা পায় না। তারপরে ফাটুয়াটুলিতে একটা গুদাম ঘর পাইছে, ওখানে যাই এখন আলুর পাইকারি করে। হাতে আলুর ব্যবসা করে তো হাতে ইনি কি করে? আলুর লগে প্রতিবার কি সম্পর্ক? ও মা, আপনি এখন কি কর? হাতে প্রতিভাবান ব্যবসায়ী, ইয়াল্লাই তো আলুর ব্যবসা করে। আপনি আলুর খাটো করে দেখতেছেন কি আল্লাই? আলুর কত উপকারিতা আপনি জানেন? আলু হইতেছে ভাতের সাবস্টিটিউট। হয়েছে হয়েছে, আপনি কি আলুর রচনা শুরু করলেন? আই আপনারা আলু রচনা কইতেছি না, আপনার কাছে ইনফরমেশন চাইছেন ফোলা সম্পর্কে। আই আপনারা কই দিছি ফোলা ঠিক আছে, উপযুক্ত পাত্র। আপনি যদি চান আপনার মাইয়ার লগে তার বিয়ে দিতে পারেন, কিন্তু তার আগে আর দ্বিতীয় ইনফরমেশনটা শুনিলাম। কোন দ্বিতীয়টা উনি? হাতের গ্রামে একখান কুলসুম আছে। কুলসুম? এটা আবার কি? হাতে আগে একখান বিবাহ করছে, হ্যার স্ত্রীর নাম হইতেছে কুলসুম। শুধু বিবাহ করে না, হাতের একখান 12 বছরের কন্যা সন্তান আছে। এত কিছু জানার হর আপনি আপনার বোনের লগে হাতের বিয়া দিতে কোন? এগুলো টেনশন করে তো কোনো লাভ নাই। আপনি খালি কোন আপনার ফোলা পছন্দ হয়েছে কিনা, ফোলা ব্যবসা করে উপযুক্ত পাত্র। আপনি যদি কোন ফোলা পছন্দ হয়েছে তাহলে আরে টাকা দিয়ে গ্রামে পাঠাই দেন, আই হাতের গ্রামে যাই গিরিঙ্গি লাগে হাতের বিবাহ ভাঙিয়ে দিমু। আপনার ইনফরমেশন শেষ হয়েছে না? আর শেষ টিয়া দেন। জি না, আমি আপনার টাকা দিতে আইতাম না। আই এম ভেরি সরি। ইয়াল্লাই তো কইছিলাম আপনার জবানের মধ্যে ঝামেলা আছে। আর জবানে ঝামেলা নাই, আপনার ইনফরমেশনে ঝামেলা আছে। কিরম? প্রথম ইনফরমেশন হইলো হাতে আলুর ব্যবসার লাই পাটুয়াটেলি যায় না, হাতে পাটুয়াটেলি যায় একখান গানের সিডি বাইক করতে। এগুলো আপনি কি ভুলভাল ইনফরমেশন কইতে আছেন? আর দ্বিতীয় ইনফরমেশন হইলো হাতে কোনো বিবাহ করে না, আর 12 বছরের কোনো কন্যা সন্তানও হাতের নাই। হাতে একটা মাইয়ারে 12-22 হেতির বিয়ে হয়ে গেছে, সেই শোকে হাতে বাড়ি যায় না, হাতে ইনে গাড়ি বসছে। কি হইল? চুপ মারি গেলেন যে? অন আমনে আর একটি আনবি, আয় একখান ল্যাপটপ কিনবি। হাই আপনার একখান ক্যালকুলেটর কিনে দিও, সারাদিন বই বই টিপবেন, ঠিক আছে? আপনার কোনো কামে আরো যাইছেন। নিজেরে খুব চালাক মনে করো। হ্যাঁ, তুমি আর বাপ নাই, তোমার বাপ। সুন্দর করে চিনি বেশি দিয়ে একটা চা দে, তাড়াতাড়ি। আপনি অনেক কি আসতেছেন? গুড়া মস্ত আসতেছেন কিসের জন্য? গুড়া আপনি আমি একটা ঘুরতে নিয়ে মন ভালো করে আমি আসলাম, কথা করছেন কিসের জন্য? এই মেয়ে সারাদিন তো বাইরে বাইরে ছিলেন, এখানে যে কত কিছু ঘটে গেছে আপনি তো তার কিছু জানেন না। কি ঘটনা? আপনারা কি মস্তফা মস্ত পিঠে হয়ে গাছে উঠেছে নাকি? আর দেখ মোস্তফা মোস্ত আমাকে মেরে কাছে তুলবে, ও তো আমার সামনে পড়লে এমন থাবড়া দিতাম ওর মাথাটা ঘুরে পেছন দিকে চলে যেত। তখন আপনি দেখলে ভাবতেন যে কি ব্যাপার, বুকের বোতাম পিঠে লাগিয়েছে কেন? আপনি আমার ভাই, এটা তো ভাইয়ের মতো কাজ করেছেন। আরে মোস্তফা মস্ত তো ভয় পাওয়ার কিছু নেই, পারলেই ধরে সাটায় দেবেন ঘোড়ার ডিম। সমস্যাটা কি সেটা খুলিয়ে কর। সমস্যা হলো যে ওই যে সকালবেলা আপনাকে বাঁচানোর জন্য তদন্ত রিপোর্টে মোস্ত নামটা ঢুকিয়ে দিলাম না। এই দাঁড়ান দাঁড়ান, এটা কি ধরনের কথা? আমারে বাঁচানো মানে? এই মেয়ে, আমারে বাঁচানোর কি আছে? এলা আমারে বাঁচানোর কি আছে? আরে ভাই, আপনাকে খুশি করার জন্য তো মোস্তর নামটা তদন্ত রিপোর্টে ঢুকালাম। তা সেইটা খুলিয়ে কবেন না যে খুশি করে? আরে খুশি করার বাঁচানো কি একালো? আপনি তো আমার জীবন মরণ নিয়ে টানাটা শুরু করেছেন। তা মোস্তর নাম যে ঢুকাইছেন এটা তো খুব ভালো কাজ। তো এখানে তো আমি কোনো সমস্যা দেখতেছি না। সমস্যা তদন্ত রিপোর্টটা স্যারের সামনে যাওয়া মাত্র স্যার কেমন করে যেন বুঝে ফেলেছে যে আমার আর আপনার যোগ সাজসেই মোস্তর নামটা ওখানে ঢুকেছে। এখন তো সে আমাকে আর আপনাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই কথাবার্তা একদম ঠিক করে রাখবেন। আমার খুঁজতেছে মানে আমার কিসের জন্য খুঁজবে? আপনি তদন্ত কর্মকর্তা, তদন্ত করেছেন আপনি, রিপোর্ট জমা দিয়েছেন আপনি, এনে আমার নাম আসতেছে কিসের জন্য? আরে ভাই থামেন তো। ধরেন যে স্যার আমাকেই খুঁজছি, কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন না
আমার বিপদে আপদে ঝড় ঝাপটায় ভূমিকম্পে পাশে পাশে থাকবেন। তো সেই হিসেব করলে আমাকে যদি স্যার খোঁজে, আপনাকে তো খোঁজা হয়ে গেল, তাই না? আরে আমার ভাই রে ভাই, এটা না আমার মামা বাড়ির আড্ডা। শোনেন, মানিকলাল সব কাজের পাশে থাকে না, মানিকলাল সেই সব কাজের পাশে থাকে যেখানে সৎ কাজ হয়, যেখানে ন্যায় কাজ হয়। আপনি একটা অন্যায় করে এসে একটা অন্যায় দাবি এনে আমাকে কবেন ভাই আমার পাশে দাঁড়ান, আমি কি সেই অন্যায় কাজের পাশে দাঁড়াবো? আপনি কোন? ওরে আল্লাহ রে আল্লাহ, দেশে দেখি ভালো ভালো কথা বলার মুখের অভাব নেই, সব মুখ দিয়ে শুধু ভালো ভালো কথা বেরোতেই থাকে। এই মিয়া, সকালবেলা যে আমি আপনাকে সবকিছু ভেঙে চুরে খুলে বললাম, আপনাকে বলে তো মস্তর নামটা ঢুকিয়ে দিলাম। আপনি আমাকে কথা দিলেন বিপদে আপদে ভূমিকম্পে ঝড় ঝাপটায় সবকিছুতে আপনি আমার পাশে দাঁড়াবেন। তো এখন যে আমি বিপদে পড়েছি, আপনি আমার পাশে দাঁড়াবেন না? না না না, না, এসব অন্যায় কাজের পাশে আমার দাঁড়ানো উচিত হবে না। এ কি, আপনি তো দেখছি দুমুখ সাপ, এক শরীরে দুই রকম আচরণ, দুই দিক দিয়ে ফুসফুস। এই এই একদম হুঁশ হয়ে কথা কবেন, হুঁশ হয়ে কথা কবেন। হ্যাঁ, তদন্ত কর্মকর্তা সাজেছেন, অন্যায় একটা কাজ করে নিজের মন মতো একজনকে দোষী সাব্যস্ত করে একদম তদন্ত রিপোর্ট পাঠাই দেন, আর দোষ দিচ্ছেন আমার। হ্যাঁ, এখন কাছে না আপনার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন বিপদে যখন পড়ে গেছি, ভাই হিসেবে তো একটু পাশে দাঁড়াতে পারেন, তাই না? কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় একটু হেল্প করেন, বুদ্ধি শুদ্ধি দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমার সর্বশেষ পরিস্থিতিটা কি আছে সেটা একটু খুলিয়ে কর। সর্বশেষ পরিস্থিতি হলো, স্যার তো আমাকে খুঁজে খুঁজে না পেয়ে বাড়িতে চলে গেছে। এখন ইউসুফ সর্দারের উপর দায়িত্ব দিয়েছে, সে তো আমাকে দেখা মাত্র ধরে বেঁধে রাখবে, সকালবেলা স্যার এসে বিচার শুরু করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমি উপরে যাইয়ে ইউসুফ সর্দারের ঘরের দিকে লক্ষ্য রাখতে লাগে। যেই না সে দরজাটা বন্ধ করবে, হঠাৎ করে এসে আপনারা খবর দেবো, উপরে যায় ঘরে যায় গো। হ্যাঁ, এইটুকু উপকার করলেই তো অনেক হয়ে যায় রে ভাই, যথেষ্ট হয়ে যায়। ওরে ভাই রে, উপকার করতে আর মন চায় না, কোনো ইচ্ছা করে না, জানে? এই যে আমি যে মানুষের উপকার করব, ওই মানুষটা যখন সুসময় আসবে তখন বেমালুম ভুলে যাবে আমি কোনো উপকার করেছিলাম। তা আপনারা কুয়ে রাখতেছি, এই যে উপকারটা করলাম কথাটা মনে রেখে, ঠিক আছে? তা বসেন, আমি খবর নিয়ে আসি। বাপ রে বাপ, সকালবেলা আমি ওনার সাথে যা করলাম, এই মুহূর্তে তার পুরোটাই রিটার্ন পেয়ে গেলাম। কি বললো ভাই? এরকম হয়রান হয়ে গেলে হবে না ভাই, ওরা ধরতে হবে। এই বিয়াদবি করে, এই অন্যায় করে, এই লং মার্চ টিকতে পারে না, টিকে থাকতে দেওয়া যাবে না ভাই, আমি আপনার সাথে আছি। ফুলের নাম কারি দিস তুই? মস্ত। হে, আমরার মস্ত উমায়া গো, যে টান্নের বুয়ের ফাটা রক্কা না তো ফেসে হলেন কে রে? দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। তোর বাপ কই? কি ব্যাপার ভাই, আপনি কোথায় গিয়েছিলেন? বারান্দায় মেয়েকে রেখে আসলাম, একটু বাথরুম করবে তো। হ, তাও ভালো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপনি আবার চলে গেলেন কিনা। এই যে ভাই, আমি ছাগলটা নিয়ে এসেছি। ওকে যেন কি জিজ্ঞাসা করতে হবে? একটু আগেই না বললাম, ওর কাছ থেকে জেনে দেবেন ফরিদা আপাই ওকে ছেড়ে দিয়েছিল না ও টান দিয়ে দৌড় দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করছি। জি। কি বলেছে ভাই, কি বলেছে? বললো ও নিজে থেকে টান দিয়ে দৌড় দেয়নি। গুড ভাই, এবার একটু শুনে দেন না, ফরিদা ওকে ছেড়ে দিয়েছিল কিনা। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করছি। ভাই বলেছে? হ্যাঁ বলেছে। কি বললো ভাই? বললো ফরিদা ওকে ছেড়ে দিয়েছে কিনা ও বুঝতে পারেনি, ও হাঁটছিল, হঠাৎ ওর গলাটা হালকা মনে হলো, তখনই ও দৌড় দিয়েছে। ও ভালো। আচ্ছা ভাই, আরেকটা কথা বলতো, ওরা কি বানিয়ে কথা বলতে পারে? না, ওরা বানিয়ে কথা বলতে পারে না। আচ্ছা, না মানে ধরেন আমরা ওকে শিখিয়ে দিলাম, এই যে ময়না পাখি টিয়া পাখি এদেরকে শিখিয়ে দিলে যেমন বলে, এরকম শেখানোর কথা কি বলতে পারবে ভাই? কি শেখাতে চাচ্ছেন ওকে? না তেমন কিছু না, ও শুধু বলবে ফরিদা আপাই ওকে ছেড়ে দিয়েছিল। না না, ওকে আমি মিথ্যা শেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি ওকে শেখাতে না চান তাহলে আর কি করা যাবে,
সেক্ষেত্রে ভাই আপনি আমার একটা উপকার করতে পারেন। আপনাকে আর ছাগলকে আমি কালকে স্যারের কাছে নিয়ে যাব। আপনি আমাকে যেভাবে অনুবাদ করে শোনালেন স্যারকেও ঠিক এভাবে অনুবাদ করে শোনাবেন, এতেই চলবে। কেন? আপনাকে তো আমি সবই বললাম, আপনি সবই শুনলেন, আবার স্যারের সামনে যেতে হবে কেন? আরে ভাই, আমি শুনলেই কি আর না শুনলেই কি, এই কথাগুলো যদি স্যার শুনে তাহলে অন্তত আমার চাকরিটা বাঁচবে। ও, আপনার যখন চাকরির ব্যাপার, গেলাম না হয় স্যারের সামনে। জি ভাই, আমার খুব উপকার হবে। আর ভাই, উপকার যেহেতু করবেনই, মানে ও যখন স্যারের সামনে ম্যা করে উঠবে তখন আপনিই না হয় একটু বাড়িয়ে বলে দিলেন ফরিদা ওকে ছেড়ে দিয়েছিল। না না, আমি ছাগলকে নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সত্যটা বললেও আমার চলবে। আমি তাহলে আসি ভাই। আচ্ছা। জি, তাহলে ওই কথাই রইল, কালকে আমি এসে আপনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ইসুফ ভাই, ও ইসুফ ভাই, আপনি কি হয়েছে? এই যে দরজাটা হা করে খুলে চিৎফটার হয়ে শুয়ে আছেন। সেদিন যে 40,000 টাকা হারালো, হুশ হয় না? এরকম দরজা খোলা থাকতে টাকা চুরি হবে? দরজাটা আটকায় ঘুমানো যায় না? হয়েছে তো পেছাল পারতেছিস খেলা, তুই কি উদ্দেশ্য লয়েছিস কয়ালা? আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি রে ভাই। ঘটনা হচ্ছে সারাদিন লং মার্চের বাইরে ছিলাম তো, এসেই শুনলাম ওই যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। তা কারে চোর বানালো, কারে ধরলেন? আমি ভালো তো তদন্ত রিপোর্ট বেটা, বক কইরা বংচং করে এমন রিপোর্ট দিচ্ছে বেটা, আমি তো চিপার মধ্যে ফাইসা গেছি গা। সি 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 ভাই, বক করে এতদিন ঘুরিয়ে ঘুরিয়ে শেষ পর্যন্ত আপনারে চোর বানালো। আবে আমারও চোর বানাইবো কেলা, চোর বানাইছে তো বেটা মস্ত রে। তাই না? তো মস্তরে চোর বানাইছে, আপনার সমস্যাটা কি গুলাটি? আবে মস্ত চোর হইব, এটা সাক্ষী দিতে গিয়েই তো আমি ফাইসা গেছি গা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে ব্যাপারটা একটু বুঝেন। তার মানে কি দাঁড়াচ্ছে, বকর মস্তর বিরুদ্ধে আপনার দিয়ে একটা মিথ্যে সাক্ষী দিয়েছে, তাই তো? হ, তখন আপনি ঝামেলায় ফেসায় পড়ছেন, তাই তো? হ। ওরে ভগবান, তা আপনি এই মিথ্যে সাক্ষী দেওয়ার আগে এই মানিক লালের কাছে একবার পরামর্শ করে নেবেন না? আবে তোরে পামু কই, তুই না কইলি বেটা তুই লং মার্চে আছিলি না, কই যান বাইরে গেছিলি গা? ও হ হ, তাই তো। মানে এমন দিনই আমি বাইরে, মানে কপালে তো খারাপ। সে বকর কই, বকর কই? আবে ওই ভব করে তো বিছাইবার লাগছি বেটা। আমি একদিক গেলে ওই আরেক দিক চিপার মধ্যে হান দেয় জায়গা, আবার আরেক দিকে গেলে আরেক দিক তন পলায় জায়গা। ও আরে বিছাইতেই তো বেটা হয়রান হয়ে আয়া হুইয়া পড়ছি। এরকম হয়রান হয়ে গেলে হবে না ভাই, ওরা ধরতে হবে। এই বিয়াদবি করে, এই অন্যায় করে, এই লং মার্চও টিকতে পারে না, টিকে থাকতে দেওয়া যাবে না ভাই। আমি আপনার সাথে আছি। লাল মিয়া ভাই, তুই এক কাম কর ভাই, তুই ভব কইরা দেহা মাত্র একেবারে হাঞ্জা করে শক্ত করে ধইরা আলাবি, এরপরে চিক্কুর দিয়ে আমারে ডাক দিবি। আমি গিয়া ওই হালারে ধইরা একেবারে ওস্তাদের সামনে লয়ে খাড়া করা দিবু। আমার এই উপকারটা কর ভাই। উপকারটা করতে চাই রে ভাই, কিন্তু মন চাই না, চাই না। আবে মন চাইবো না কেলা বেটা, তোর লাগে খারাপ ব্যবহার করছিলাম, এটা লেগে মাপ চাইছি না। না, মাপ তো আমি সেই সময় করে দিছি। মাপি যদি না করবো তাহলে আসি, এত কথা তো আর কথা না রে ভাই। যাকে তাহলে এক কাজ করা যায় ভাই, আজকের রাতটা আমি আপনার এই জায়গা থাকি, ঠিক আছে? দরজা যেরকম খোলা আছে ঠিক সেরকমই খোলা থাকবে। অর্ধেক রাত আপনি, অর্ধেক রাত আমি, ঠিক আছে? টাকায় থাকবো, যখনই সে যাবে খপ করে ধরে বসবো, ঠিক আছে? বালা কথা কইছস ভাই, বহুত বালা কথা কইছস। তুই এক কাম কর, তুই আজকে রাইতে আমার লগে হুইয়া পড়। আমি যখন ঘুমামু তখন তুই সজাগ থাকবি, আবার তুই যখন ঘুমাবি তখন আমি সজাগ থাকবো না। না, কতটা খারাপ করনি, আমার এ ঘরে থাকতে খুব একটা অসুবিধা নেই। কিন্তু ওই যে জব্বার ভাই যদি মধ্যরাত্রে এসে ডিস্টার্ব করে তখন? আবে পাগলা জব বাইরে ঘুমো, হেন্দে চিপা দিয়ে নিচে ঘুমায় থাক। সব ঠিক আছে ভাই, তাহলে কোনো অসুবিধা নেই, আমি শুয়ে পড়তেছি। শোনেন, আপনি হচ্ছে এখন জায়গায় থাকেন, ঠিক আছে? একদম ওই দরজার দিক তাকায় থাকবেন, বড় বড় চোখ করে, চোখ বন্ধ করা যাবে না। মধ্যরাত্রে আবার আপনি আমার ডেকে দেবেন, ঠিক আছে? মগর রাইতে ডাক দিলে কিন্তু উঠন লাগবো। আরে দূর, এক ডাক, জাস্ট এক ডাক দেবে না। বহর ভাই, এমবা ওই যদি তা শুন কে রে, কিছু তো চুরি উঠছু। চুরি চামারি আমি করতে যাবো কেন? ভালো কথা, আপনি আজই গরম গরম ফেরত আসলেন যে, আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় ফুটে গেছেন। কে রে ফুট মারতাম কে রে? আমি কি চুরি উঠছি না ডাকাতি উঠছি? না, আপনি যেটা করেছেন সেটা চুরি ডাকাতির পর্যায়ে পড়ে না, তবে বাটপাড়ির পর্যায়ে পড়ে। এই, এটা কি তা কইতা শুন? হ্যাঁ, কি এর বাটপাটি করছিস? আর মাথা কি ঠিক আছে?
হ্যাঁ, সত্যি কথা যখন বলে দিয়েছি, এখন তো মাথা ঠিক থাকবে না, পেট খারাপ হয়ে যাবে, নানান ঝামেলা। আমার যতদূর জানা, তাতে করে 4টা ছাগলের একটা ছাগল আপনি ছেড়ে দিয়েছেন, সেই ছাগলের পিছে সুলেমান চলে গেছে, 3টা ছাগল নিয়ে আপনি হাওয়া হয়ে গেছেন, কি জাননি? কারণ যে ছাগলটা সাইডে দিছিলাম আমি ছাগলটা কি আননে আসলাম? সেই ছাগল আমি হতে যাবো কেন? আমি তো এখানে ছিলাম। তে আন্নে অত তো উল্টা পাল্টা কি কইতাছুন? হ্যাঁ, আন্নের মাথার সাথে কি খারাপ হইছে? আমি তো সুন্দর মতো 4টা ছাগল সিন্নি দিয়ে আইছি। ও, 4টা ছাগল সিন্নি হয়ে গেছে। সরি, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটা বোধহয় ঠিক না। তে অহন কোন আন্নে উইজি মেরে কি দেখতাছিলাম? আর বলবেন না ফরিদা আপা, ভয়াবহ এক বিপদের মধ্যে পড়ে গেছি। ও মায়া গো, আন্নের আবার কি বিপদ হইতো? আন্নে না চুরি যাওয়া টিহার তদন্ত কমিটির মেম্বার হইছুন, সুর দরবার। চোর ধরতে গিয়ে তো বিপদে পড়লাম। ওই যে কথায় আছে না, বেশি ভালো করো না, তাড়াতাড়ি মরো না। এখন আমার হয়েছে সেই মরণ দশা। আন্নে কেমবা মরতাছুন? ওই যে তদন্ত প্রতিবেদনে আসল চোরের নাম দিয়েছি তো, সেই আসল চোর স্যারকে জাদুটোনা বান করেছে না কি করেছে আল্লাহ জানে। স্যার এখন তাকে ধরবে কি, উল্টো আমাকে খুঁজছে। কারণ চুরের নাম কারে দিছুন? মস্ত। হ্যাঁ, আমরার মস্ত। ও মায়া গো, তে চান্নের বুয়ের ফাটা রক্কানা। তো ফেসতে ফেললেন কে রে? প্রতিবেদনে তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু প্যাচটা লাগিয়ে দিয়েছে মূর্খ রাজসাক্ষীটা। রাজসাক্ষী কারে মানছুন? ইউসুফ সর্দার। হায় রে, ব্যাক করলে মানতেন কাছে রাজসাক্ষী কে রে? আমারে শহীদ দেখছিলেন না, আমার নাম ডানের মনে করছেন না? আপনার নাম মনে আসবে কিভাবে? আমি তো আপনার কাছে গিয়েছিলাম, আপনি কোনো সহযোগিতা আমাকে করেছেন? ও মায়া গো, হ্যাঁ দেখাচ্ছেন আমার সুর বানিয়ে লাগে যারা হরতাল, আমার কি রাজসাক্ষী মানছি নাই? মস্ত রাজসাক্ষী অন্য লাগে আমি কারি আমার বাপায় রাজি হইলে। হায় রে, কি সর্বনষ্ট হয়ে গেল। আচ্ছা ফরিদা আপা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন দয়া করে আপনি যদি আমার একটু উপকার করতেন। ওর ব্যাপারটা করে আমি ওর কি উপকার করতাম? না, যদি ডোনার স্যারকে পারবেন, আপনার দ্বারা সব সম্ভব। ডোনার স্যারকে আপনি বুঝিয়ে বলবেন যে চোর যাকে সাব্যস্ত করা হয়েছে ঠিক আছে, কিন্তু রাজসাক্ষীটা আপনার ধমককে একটু ছেড়াবেড়া করে ফেলেছি। কোনো সমস্যা নেই, আমরা নতুন সাক্ষী দিচ্ছি। জি না, পরে যাবে তুমি পডকাস্ট করে না। আর ইউসুফ সর্দার হয়েছে দূর আসতে আপনার লোক, আমি জায়গা রেস্টুরেন্ট কেলাম। আপনি তো উপরে যাচ্ছেন, পারলে একটু মানিকলালকে নিচে পাঠাবেন। কেন মানিকলাল ডেকে? মানিকলাল আমাকে বলে গেল যে আপনি থাকেন, আমি দেখছি যে ইউসুফ ঘুমিয়েছে কিনা। ঘুমিয়ে পড়লে আপনাকে ডাক দেবো। 2 ঘন্টা হয়ে গেল, খবর নেই। আচ্ছা বড় ভাই, আপনার মাতাকে গিরু 100 টাকা নাই গা। ও না ইউসুফ সর্দার ঘুমাইছে না, লাগে যে মানিকলাল নামতাছে না, এটা বুঝুন না? ও, এখানেই ঘুমাই। সিরাজুল ভাইকে আব্বা আসতে বলেছে, ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি। আব্বা কি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে যে তার সাথে আমাকে বিয়ে দিবে? আপা বিশ্বাস যে লিখে দেব, কিন্তু তাজা খবর তো পেটের মধ্যে রয়েছে, কিনা মশার দিচ্ছে ঘন ঘন। একটু মুখ দিয়ে কই, আপনি যদি অনুমতি দেন। নাটক লং মার্চ। টুম্পা মা, কি করছো? ঘুমাচ্ছিলাম। এতক্ষণ ঘুমালে চলবে? নাস্তা করতে হবে না মা? খিদা নাই, খাবো না। খাবে না কেন? কাল থেকে তো কিছুই খাওনি। এভাবে যদি না খাও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে মা। অসুস্থ যদি হই সেটা আমি হব, আপনার সমস্যাটা কি? হ্যাঁ সমস্যা আছে, চলো খাবে। খেতে কোথায় যাব? কেন, ডাইনিং টেবিলে। আপনারা তো আমাকে বন্দি করে রেখেছেন, আমি ডাইনিং টেবিলে যাব কি করে? কে বলেছে তুমি বন্দি? তোমার আব্বা চাচ্ছেন না তুমি কদিন বাড়ি থেকে বের হও, এই তো। ওই একই কথা, আপনারা আমাকে গৃহবন্দী করে রেখেছেন, আমি এই ঘর থেকে এক পাও বের হব না। এই পাগল মেয়ে, তুমি যদি নিজেকে গৃহবন্দী মনে করো তাহলে তো ডাইনিং টেবিলটা গৃহের মধ্যেই, তোমার যেতে অসুবিধা কি? দেখেন প্লিজ, আমার সাথে ফান করবেন না, আমার ভাল লাগছে না। আমি ডাইনিং টেবিলেও যাব না, খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ডাইনিং টেবিলে যাবার দরকার নেই, তোমার খাবারটা আমি এখানে নিয়ে আসি মা। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার এই পরিস্থিতির জন্য তুমি কি কোনোভাবে আমাকে দায়ী করো? আমি কি বলেছি আমার এই পরিস্থিতির জন্য আপনি দায়ী? না, তুমি আমার সঙ্গে যে কেমন কেমন করে কথা বলো তো,
এই জন্যই বলছি। দেখুন, আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি। আমার কোনো বিষয় আপনারা জোরাজুরি করেন না, তাহলে আমি এরকম করে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো বিষয় নিয়ে তোমার সঙ্গে জোরাজুরি করব না। তোমার খাবারটা এখানে নিয়ে আসি। ঠিক আছে, দিয়ে যান। আচ্ছা শোনেন, সিরাজুল ভাইকে আব্বা আসতে বলেছে, ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি। আব্বা কি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে যে তার সাথে আমাকে বিয়ে দিবে? তোমার আব্বার কথা শুনে তো এরকমই মনে হচ্ছে। তো সিরাজুল ভাই কখন আসবেন? 2-1 দিনের মধ্যেই চলে আসার কথা। ও, খাবারটা নিয়ে আসি মা। না খাবো না। কেন? তুমি তো এইমাত্র নিয়ে আসতে বললে। হ্যাঁ এইমাত্র বলেছিলাম, এখন না করছি। কেন? সিরাজুল ভাই আসুক, তার সাথে আমার বিয়েটা হোক, একেবারে বিয়ের আসরে বসে খাবো, ঠিক আছে? সিরাজুল কখন আসবে, কখন তোমার সঙ্গে বিয়ে হবে, এই পর্যন্ত তুমি না খেয়ে থাকবে? আপনি কিন্তু আবার আমাকে বিরক্ত করছেন। ঠিক আছে মা, আমি তোমাকে আর বিরক্ত করবো না। আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, জানেন? অপেক্ষা করার কি আছে? আমি আসবো, আপনি জানেন না? না সে তো জানি, কিন্তু অপেক্ষা করবো না, বুঝলেন না? আপনি যে আমার ফলো করার যে দায়িত্বটা দিলেন হরিদরে, আমি তো সেটা পালন করে এসে না করতে পারলে না ভালো লাগতো না, এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে আসছি। তো দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছেন? কি যে কন একবার 100-100। তো কিভাবে পালন করেছেন সেটা লিখে এনেছেন? কি নিয়ে আনবো? আপনি তাকে কিভাবে ফলো করেছেন, সেখান থেকে কোনো ক্লু পেয়েছেন কিনা, ফয়দা কি সিনি দিয়েছে নাকি 2 নম্বরই করেছে, সব লিখিতভাবে জমা দিবেন না? এই তো আপা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল, যে মানে এটা যে লিখে দিতে হবে এটা তো বুঝিনি। আমি বললাম যা দিয়ে আইসি তা এসে আপনারা মুখ দিয়ে কয়ে দেবো, এই আর কি। তাহলে হাতে যে একটা কাগজ দেখলাম সেটা কি? ও এই কাগজের কথা করছেন? না এটা হচ্ছে যে হরিদ্বারা ফলো করেছি নে সেইটার খরচ আর কি। এটা আপাতত দেখেন, আর ওইটা আমি নিয়ে দিবেন। ও, ফরিদাকে ফলো করার খরচটা লিখে এনেছেন, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা লিখে আনার প্রয়োজন মনে করেননি? না হয়েছে কি আপা, আসলে আমি তো এই যে কলাম বুঝতে পারিনি, এই জন্যই আর কি। এটা একটু দিয়ে দেন, ওটা আমি ঠিক একদম লিখে পড়ে সুন্দর করে দিয়ে দিবেন, কোনো চিন্তা করবেন না। ও আপা, বিষয় আসছে যে লিখে দেব, কিন্তু তাজা খবর তো পেটের মধ্যে রয়েছে, কিনা মশার দিচ্ছে ঘন ঘন। একটু মুখ দিয়ে কই আপনি যদি অনুমতি দেন। বলেন। হয়েছে কি আপা, আমাকে যে ফরিদা যখন 4টি ছাগল নিয়ে গেট দিয়ে রওনা হয়েছে, আমিও তারা ফলো করা শুরু করেছি, বুঝতে পেরেছেন? তারপরে ওই যে রেল লাইনের এই পাশ দিয়ে যখন হাইটে হাইটে যাচ্ছে, আমাদের সলেমানও তো আছে, সলেমানটা সরানোর জন্য ফরিদা একটা বুদ্ধি পাকাইছে, একটা ছাগলের দড়ি না হঠাৎ করে দিচ্ছে ছাড়ি, সলেমান ওই ছাগলের পিছনে যেই দৌড়েছে, এই 3 ছাগল নিয়ে এক রিক্সার উপর উঠেছে, রিক্সা নিয়ে যেই না রওনা দিচ্ছে, আমি ফলো করা শুরু করেছি। হ্যাঁ, উনি রিক্সা নিল আর আপনি ওনাকে ফলো করার জন্য ক্যাব নিয়েছেন, যার ভাড়া দিয়েছেন 380 টাকা। ওরে বাবা না না, ওই দেখেন না রিক্সা ভাড়া তো আছে, রিক্সা ছাড়িয়ে ও ক্যাবে উঠেছে, তখন আমি মনে করেন ক্যাব নিয়ে তার ফলো করা শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যাব নিয়ে ফলো করছিলেন, কিন্তু হঠাৎ করে সিএনজি আসলো কোত্থেকে? উনি কি ক্যাব রেখে আবার সিএনজি নিয়েছিলেন নাকি? না 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 না, উনি ক্যাবেই ছিল, উনি সিএনজি নেয়নি। ঘটনা হয়েছে যে আমি যে ক্যাবে যাচ্ছিলাম না, ওই ক্যাবের না মাঝপথে যে ওই যে এক্সেলেটর না, ওইটা কি যেন হয়ে গেছে, কাটিয়ে গেছে, ড্রাইভার তো চালাতে পারতেছে না, স্টার্ট হচ্ছেই না। আমি কই ও ভাই তাড়াতাড়ি করছে, না দাঁড়াতে হবে, এদিক তো এই যে আমাকে ফরিদার ক্যাব তো দূরে সরে যাচ্ছে, কি করবো, তাড়াতাড়ি সিএনজিটা নিয়ে আমি তারে আবার ফলো করা শুরু করে দিলাম। হ্যাঁ, তারপর আবার সেই সিএনজি ভাড়া দিয়েছেন 200 টাকা।
ওরে আবার কি করবো, যেহেতু আমি সিএনজিতে উঠেছি ওর তো 200 টাকাই হয়, কারণ ওই ক্যাবওয়ালা তো আমার ওই 380 টাকা না, এছাড়া আমরা ছাড়বে না। কিন্তু ওই সময় টাকার দিক তাকানো যাবে না, তো এই জন্য ওরা টাকাটা দিয়ে আমার ফলো করা শুরু করেছি। তারপরে ফরিদা আরেকটা রিক্সায় উঠেছে, আমিও আরেকটা রিক্সায় উঠেছি, তারপরে ফলো করতে যায়। ও মা, এ কনে আসলো, তো সিন্নি দিয়ে আর কোনো জায়গা দেখতেছি না। দেখি যে ফরিদা ফ্ল্যাটের সামনে নামিছে, আমিও মনে করেন সুযোগ বুঝে তার উপর ঝাঁপাই পড়েছি। গেটম্যানকে 200 টাকা ঘুষ দিয়েছেন? হ্যাঁ, গেটম্যানকে 200 টাকা ঘুষ দিয়েছেন? গেটম্যানটা ঘুষের কথা করছেন? কি যে কব আপা, আজকাল লোক এত খারাপ হচ্ছে, এত খারাপ হচ্ছে। আমার কাছে 500 টাকা ঘুষ চাই জানেন। আমার কাছে তো এত টাকা নেই, আমি কি আর হাত পায়ে ধরে ওই 200 টাকা না এইটা তারা দিয়ে মানাইছি, বুঝতে পেরেছেন? চা খেয়েছেন 40 টাকা, পানি খেয়েছেন 30 টাকা, রিক্সা ভাড়া একবার দিয়েছেন 40 টাকা, আবার দেখছি দিয়েছেন 60 টাকা, আবার 40 টাকা। কেন? ও না, হয়েছে যে আমি 3 ধাপে তারা রিক্সাটা ফলো করেছি, তো সেই হিসাব 3 ধাপে দিছি। নেন, চেঞ্জ করে নিয়ে আসেন। চেঞ্জ? এটার যে প্রকৃত খরচ হয়েছে সেটা লিখে নিয়ে আসেন। নেন। আপনার এটা কি করছেন? এটা তো প্রকৃত হিসেবেই আছে। এটা যদি প্রকৃত হিসাব হয়ে থাকে তাহলে আপনি 1 টাকাও পাবেন না, জান। সঠিক হিসেবে তো দিছিল। ও আপা, আপা এই যে গোল গোল যেগুলো দিলেন এটা একটু কমায় আনবে তো। গোল চেপটা যা যা আছে সবগুলো কমায় নিয়ে আসবেন, জান। এই লং মার্চে তোমরা তো অনেকে আসো, এর মধ্যে সবচেয়ে যোগ্যতম কে? নিরপেক্ষভাবে যদি বলতে বলেন আঙ্কেল, বলবো আমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসি বসি বসি। আরে আয় কি বুঝ দেখতেছি নি, কি ব্যাপার এতদিন আসলে কন্ডে? আল্লাহ, ইতা কিতা কোন, আমি তো লং মার্চের মধ্যেই ছিলাম। ওমা কয় কি লং মার্চে আসিলা, এত কাছাকাছি আসিলা, তো তোমার লাগে দেয়া শোনা হয় নকিল দেয় না, অনেক দায়িত্বের মধ্যে থাকি তো, কাজ কাম ছিল, তাছাড়া একটা ঝামেলার মধ্যে ছিলাম। ও মনে হচ্ছে লং মার্চের ব্যাগে তোমারে দড়ি নাকি জেলে ঢুকাইছিল। আল্লাহ আঙ্কেল, ইতা কিতা কোন, লং মার্চের মধ্যে জেলখানা পাইলেন কোনে? একটা রুমের মধ্যে আটকায় রাখছিল, ওইটারই সবাই জেলখানা নাম দিছে। তা তোমারে ঘরের মধ্যে ঢুকাই রাখছিল কিলে? কিতা করবো, ভালো কাজ করছে, যারা আমার বিরোধী পক্ষ তাদের সহ্য হয় না, এই জন্য ষড়যন্ত্র করে আটকায় রাখছে। তা বাড়াও কাজটা কি করছিল একটু শুনি। আঙ্কেল, আপনাকে একটা কথা বলি, আমি লং মার্চের সদস্য হিসাবে ভালো কাজ করিয়া প্রথম এমডি হয়েছি। এখন আমার যারা বিরোধী পক্ষ আছে তারা তো এটা সহ্য করতে পারে নাই, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করিয়া আমার লং মার্চের এমডি পদ থেকে নামায়া আমার জেলখানা, মানে তাদের ভাষায় জেলখানায় ঢুকাইছে। আচ্ছা আচ্ছা, তা এখন হঠাৎ কি মনে করি আর বাড়িতে আইলা? না, অনেক দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না, চিন্তা করলাম আঙ্কেল কেমন আছে, কিতা খবর, একটু দোয়া টোয়া নিয়ে আসি। কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। তা এখন কথা কছে, এই লং মার্চে কার লগে আর হলা জাহিদার বেশি খাতির? আমার সাথে খুব ভালো খাতির, প্রায় তো আমার সাথে দেখা হয়, তো গতকালকেও দেখা হয়েছে আমার সাথে। ও কাল্লেও দেওয়া হয়েছিল নি? কন্ডে দেওয়া হয়েছে? কালকে ওই যে সিঁড়ির সামনে। কোন সময়? এই দুপুরের বিকেলের মাঝামাঝি একটা সময় হবে আর কি। ও নাই বুঝছি, তুই হাতেরে কইছো যে মজিদদা আলুর ব্যবসা করে। হ্যাঁ, আলুর ব্যবসা করে, যেটা সত্য সেটা এখনো বলবো না। তার 14 জেনারেশন মনে করেন যে আলুর ব্যবসা করে, আলু পটলের ব্যবসা ট্যাবসা করে আর কি। কিন্তু আমি একটা সূত্র তুমি জানছি, এতে গানের সিডি বাইর করবার লাই ফাটোয়াটালি যায়। মিশা কথা আঙ্কেল, ডাহা মিশা কথা। তার এই মারফতি লাইনের গান, তারপর মনে করেন যে বাবাইয়া গান, এগুলোর কি সিডি বাইর হইলে বাজারে চলবো? আর তার কি অগাধ টাকা আছে নাকি যে সে নিজের টাকা দিয়া সিডি বাইর করবো? আর তার যে গোলা, এমন কোনো গোলা নাকি যে এই গোলার বদলতে সে সিডি বাইর করে মার্কেট হিট করিয়া ফেলাইবো? কিচ্ছু না, ভুয়া ভুয়া। আচ্ছা আচ্ছা, তুই কি আরেকখান কথা কইস নি যে হাতে একটা বিয়া করছে, 12 বছরের একটা কন্যা সন্তান আছে? হ্যাঁ আঙ্কেল, এটা তো সবাই জানে, লং মার্চের সবাই জানে সে বিবাহিত পুরুষ, 12 বছরের এক কন্যার জনক সে। আচ্ছা তুই দেখছো নি? ইয়াল্লা, ইতা কিতা কোন, আমরা তো এক রুমে থাকতাম, একই কাঠে থাকতাম, রাত্রেবেলা একদম চিঠি টিটি পরে, মোবাইলে কথা বলে, কি সব কান্নাকাটি করে, সে অনেক কথা। আর কিতা কমু আপনারে? ছবি টবি দেখছো নি? না, ছবি দেখি নাই, আমাদের দেখাই না ইচ্ছা করিয়া। সে তো কৌশলী মানুষ, আমাদের কাছ থেকে মনে করো লুকানোর চেষ্টা করছে, কিন্তু যেটা সত্য সেটা কি চাপা দিয়া রাখা যায়?
সেটা কখনো চাপা দিয়া রাখা যায় না, আমরা জানিয়া গেছি আর কি। আচ্ছা তুই আরেকটার কথা কসাই, এই লং মার্চে তোমরা তো অনেকে আসো, এর মধ্যে সবচেয়ে যোগ্যতম কে? আঙ্কেল, লং মার্চের যোগ্য কে? নিরপেক্ষভাবে যদি বলতে বলেন আঙ্কেল, বলবো আমি। কারণ লং মার্চের সদস্য হিসাবে সর্বপ্রথম কিন্তু আমি এমডি পদে অধিষ্ঠিত হয়েছিলাম। এই ইনফরমেশনটা আর কাজে লাগবো, তুই তাইলে সবচেয়ে যোগ্যতম না? আঙ্কেল, শুনলাম টুম্পার বলে বিয়ে সাথে দিতেছেন। মাইয়া বিয়ের উপযুক্ত হইলে তো বাপ মার চিন্তা করতে হয়, ইল্লাই তো উপযুক্ত পাত্র খুঁজি বেড়াইয়ে। না না, ঠিক আছে, উপযুক্ত পাত্রীর জন্য উপযুক্ত পাত্র অবশ্যই খোঁজা দরকার। উপযুক্ত পাত্রেই তো পাত্রী সম্পাদন করা উচিত। আঙ্কেল, আমি কিন্তু কিছুদিন আগে আপনার একটা প্রস্তাব দিছিলাম। আর স্মরণে আছে, স্মরণে আছে। আমার বাপ দাদা কিন্তু অনেক সহায় সম্পত্তি আছে, তুমি একমাত্র পুত্র, সব আমার স্মরণে আছে। আঙ্কেল, আপনার স্মরণ শক্তি কিন্তু অনেক প্রখর, অনেক প্রখর আপনার। হ্যাঁ, এই কথা কয়। আচ্ছা ঠিক আছে, তুই বইও, আমি চা দিতে কই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। শ্বশুর বাড়ির চা মজাই আলাদা। সিরাজুল মনে হয় আজকে আইতেছে। আয়ুক, এ যদি আজকে আইয়ে, কালকে তোর বিয়ের আয়োজনটা করি, কি ঠিক আছে নি? প্যানের কি তেমন হইতাছে? আমি কি মিস কথা কইতাছি? আপনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি বাকি 3টা ছাগলও ওই লোকটির কাছে বিক্রি করে দিয়েছেন। ছাগল নিয়ে 2 নাম্বার করেন, আর আমার কথা আইসা পাবেন, তাই না? আমি 2 নম্বরে ফুলের করে আজ থেকে 3 বছর আগে টাঙ্গাইল টাউন হলে একটা নাটক মঞ্চায়ন হয়েছিল, যার নাম ছিল ভাঙন। সেই নাটক অভিনয় করতে যেয়ে আপনি আপনার সহশিল্পীর গহনা চুরি করেছিলেন, আমি ঠিক বলিনি? না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভা